একের পর এক পুরসভায় ভাঙন, একের পর এক পুরসভায় ভাঙন। এবার ভদ্রেশ্বরে ভাঙন। চেয়ারম্যান সহ 8 জন কাউন্সিলর পদত্যাগ করলেন। চেয়ারম্যান সহ 8 জন কাউন্সিলর পদত্যাগ করলেন। প্রত্যেকটা ওয়ার্ড তৃণমূলের দখলে। পালা বদলের পর ভদ্রেশ্বর পুরসভাতেও ডামাডোল। সরাসরি চলে যাব কি খবর রয়েছে, সোমনাথের সঙ্গে কথা বলবো। সোমনাথ, মোট আসন কত? সব ওয়ার্ডই বলা হচ্ছে তৃণমূলের 8 জন চেয়ারম্যান সহ পদত্যাগ করা, মানে কি বোর্ডটা পুরো ভেঙে গেল। আর তারপরে তো চিন্তায় এলাকাবাসী, তোমরা। হ্যাঁ দেখো অয়নদা, যে এই যে ভদ্রেশ্বর পৌরসভায় 22টি ওয়ার্ড রয়েছে, 22টি ওয়ার্ডের মধ্যে 8 জন পৌর প্রধান সহ 8 জন কাউন্সিলর আজ পদত্যাগ করলেন। কেন? তাদের নৈতিক হার তোমাকে প্রথমেই দেখাবো। দেখো, এই যে পৌরসভার যে পৌর প্রধানের যে ঘর ছিল, পৌর প্রধানের যে ঘর, সেখানে এখানে নাম প্লেটে নাম লেখা ছিল। সেখানে নাম প্লেটে এখানে রয়েছে সাদা একটা কাগজ লাগিয়ে দেওয়া হয়েছে। তোমাকে দরজা দেখাবো। দরজা, এই যে দরজা, পৌর প্রধানের যে ঘরের দরজা, এই দরজার মধ্যে তালা লাগানো রয়েছে। যে পৌর প্রধানের যে যারা কাজ করতে আসবে, পৌর প্রধানের কাছে যারা কাজ করতে আসবে, তারা আর কাজ করতে আসতে পারবে না। তিনি নৈতিক দায় নিয়ে তিনি যে পরাজয় হয়েছে, এই চন্দননগর বিধানসভায় যে পরাজয় হয়েছে, যে মন্ত্রী ইন্দ্রনীল সেন ছিলেন এই বিধানসভার, তিনি বিধায়ক ছিলেন, সেই পরাজয়ের পরেই দেখা গেছিল চন্দননগর যে কর্পোরেশনের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, তিনি পদত্যাগ করেছিলেন। এবং এরপর দেখা গেল যে ভদ্রেশ্বর যে পৌরসভায় প্রলয় চক্রবর্তী, ইনিও ইন্দ্রনীল সেনের ঘনিষ্ঠ ছিলেন। যেমন মুন্না আগরওয়াল ঘনিষ্ঠ ছিলেন, তেমনই ইনিও ঘনিষ্ঠ ছিলেন। এই কারণ, যে হারের কারণেই কি তিনি নৈতিক হারের কারণেই, সেই যে হার, এই পৌরসভায় যে হার, এই যে পৌরসভায় হারের কারণেই যে পদত্যাগ করেছে। এবং এই যে 8 জন কাউন্সিলর টোটাল, উনি যে কাউন্সিলর পদে উনি পদত্যাগ করেছেন। এই যে অন্যান্য কাউন্সিলর কি পদত্যাগ করবে জানা যাচ্ছে কিছু? হ্যাঁ দেখো, তারা যেহেতু যে পৌর প্রধান যেহেতু পদত্যাগ করেছে, তার মধ্যে সেই কারণে পৌর প্রধান পদত্যাগ করার জন্য তারাও পদত্যাগ করেছেন। যে 7 জন কাউন্সিলর সহ 8 জন যে পৌর প্রধান, তারাও পদত্যাগ করেছে, যেহেতু পৌর প্রধান সরে যাচ্ছে। এই যে পৌর প্রধান সরে যায়, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন পৌরসভায় দুর্নীতি, বিভিন্ন অভিযোগ উঠে আসছে। সেই সব কারণে কি পদত্যাগ করছে? ঠিক ঠিক না ঠিক। অন্য এর পেছনে কারণে কি আসলে দুর্নীতি? কাউন্সিলর মানেই দুর্নীতি, তোলাবাজ, কাটমানি, এই সমস্ত অভিযোগ উঠে আসছে। চোর চোর স্লোগান শুনতে হচ্ছে। তার দায় নিয়ে না, এড়ানোর জন্য, গ্রেফতারি এড়াতেই কি কাউন্সিলররা পদত্যাগ করছেন, এই প্রশ্ন উঠছে। তাদের মনের মধ্যে কি ইচ্ছা আমি জানি না, কিন্তু কারো যদি অন্তরাত্মা যদি জেগে ওঠে যে বহুদিন দুষ্ট লোকেদের সঙ্গে আছি, এবার রাজনৈতিক দায়িত্ব নিয়ে তারা যদি ছাড়তে চায়, স্বাগত। বের হলেও তাদের মনে শুভবুদ্ধি হয়েছে, এটা স্বাভাবিক। কারণ কি, বহু মানুষ পরিষেবা পাচ্ছে না, আর এই পরিষেবা না পাওয়ার জন্য মানুষের মধ্যে তাদের প্রতি ক্ষোভ জেগে উঠছে। ওই জন্য যত তাড়াতাড়ি পরিষেবা মানুষ পায়, সরকারিভাবে তার ব্যবস্থা হওয়া উচিত, সহযোগিতার হাত বাড়ানো উচিত। তাদের অন্তরাত্মা জেগে উঠেছে, স্বাগত। আমার মনে হয়েছে কয়েকদিন ধরেই যে মানুষ যখন আমাদেরকে সমর্থন করেছিল তখন আমরা কাজ করেছি। এখন মানুষ যাদেরকে সমর্থন করেছে, যে দলকে, আমার মনে হয় মানুষ যেহেতু তাদেরকে সমর্থন করেছে, তাদেরকে কাজ করতে দেওয়ার সুযোগ দেওয়া উচিত বলে আমার মনে হয়েছে। তাই আমি নিজের জায়গা থেকে আমাদের কাজে স্যাটিসফাই হয়নি বলেই নিশ্চয়ই তো তার বিরুদ্ধে ইয়ে করেছে। আপনি বলছেন ভোটের হারের ফলে আপনারা দায় নিয়ে সরে যাচ্ছেন। দায় থাকতে পারে, মানুষের যেটা জনমত হয়েছে সেটাকেই মান্যতা দিয়েছি আমি, সেজন্যই সরে যাচ্ছেন।